বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকারই কথা, কারণ দ্বিতীয় স্বাধীনতার পরে আজকে একটি প্রথম দিন। তো সকলে অবশ্যই নিশ্চয়ই অনেক ভালোই আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। স্বাধীনতার প্রথম দিনে সকলকে স্বাগতম। তো আপনাদের সাথে আমি কিছু বিষয়ে আজকে আলোচনা করার জন্য ভিডিওটি তৈরি করতেছি। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি জানি আপনাদের মনে একটি প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে তাহলে ভাই পরীক্ষাগুলো কি হবে না, পরীক্ষাগুলো কি বাদ হয়ে যাবে? সরকার যেহেতু নতুন আসতেছে, তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে বা পরীক্ষা হবে না বা কবে হবে, এই টাইপের অনেক প্রশ্ন আপনাদের মাথায় ঘুরতেছে। তো আমি ইনশাল্লাহ এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আজকে ভিডিওটি তৈরি করতেছি। পরীক্ষাগুলোর মধ্যে আপনার খাদ্য অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ও সমাজকর্মী, এগুলো হচ্ছে আপনার খাদ্য ভূমি, এগুলো 26 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সব কিছুর কারণে মানে পিছিয়ে ছিল পরীক্ষাটি। তো এই পরীক্ষাগুলো কবে হবে, হবে কি না, এই টাইপের প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। কথা হচ্ছে যে সরকার পরিবর্তন হয়ে একটি আপনাদের লাভ হয়েছে, সেটি হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে, মানে নিয়োগের ক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার অগ্রাধিকারটা একটু বেশিই থাকবে। এখন থেকে পাওয়ার অগ্রাধিকারটা বেশি থাকবে এবং চাকরির সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটি আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ছাড় দেওয়া হয়েছে। এখন কোঠার ভেজাল নেই। তো আপনারা নির্দ্বিধায় এখন চাকরি পেতে পারেন এবং আপনারা রেগুলারলি স্টাডি করেন, তাতে করে আপনাদেরই উপকার হবে এবং ভবিষ্যতে খুব সহজেই চাকরি করতে পারবেন যে কোনো। আজকালের মধ্যে আপনার অস্থায়ী সরকার গঠন করা হবে এবং এই অস্থায়ী সরকারের উপর ডিপেন্ড করে গত 3 মাস যাবৎ তারাই শাসন করবে। তারপর নতুন সরকার আসলে স্থায়ী সরকার গঠন হবে। তো এই অস্থায়ী সরকারের আন্ডারে মানে যেগুলো নিয়োগ অস্থায়ী হয়েছিল, এগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি না? হ্যাঁ, একেবারে শিওর দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু পরীক্ষা যেগুলো স্থগিত ছিল সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ভাই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনোভাবেই এই আগস্ট মাসে যারা আপনাদেরকে তারিখ দিছিল তাদেরকে যে এখন প্রশ্ন করবেন যে কিসের ভিত্তিতে তারা বলছিল, আমি আগেও ভিডিও তৈরি করছি এ বিষয়ে, এখনো বলতেছি। বলে দিছিলাম যে এটি একটি ভুয়া নিউজ। এখন আপনাদের বিশ্বাস হইলো? আমি সবসময় রিয়েল নিউজ দিয়েই থাকি, তাই আমি কথাগুলো বলেছিলাম। তো এখন আপনি তাদেরকে যে প্রশ্ন করবেন যে এখন কি হইলো, আর আমি এখনো বলতেছি যে আগস্ট মাসের শেষের দিকে যেগুলো স্থগিত হয়েছিল সেগুলো হইতেও পারে, নাও পারে, হওয়ার সম্ভাবনা আছে, আবার নাই বললেও ভুল হবে। কারণ দেশের অবস্থা অনেক খারাপ রয়েছে এবং এগুলো ঠিক হইতে সময় লাগবে। ঠিক আছে, দেশের যে সরকার হবে তার উপর ডিপেন্ড করে এখন সবকিছু। তো দেখা যাক কতদূর কি হয়। তো আমি নিয়মিত আপডেট নিয়ে আসবো। সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। রিয়েল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।